হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। বারবার এই কথাটা বলতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, অনেক দিন পরই আসা হয়। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছে, দেখেই বুঝতে পারছো একদম মেঘলা আকাশ। কাল দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আজকে বৃষ্টিটা একদমই নেই। সকালবেলা উঠে তো আমি দেখিনি, কিন্তু মেঘলা আকাশ আছে, জানি না আবার কখন ঝুপ করে নেমে যাবে। তো যাই হোক, আকাশটা যদি একটু পরিষ্কার থাকে তো ভালোই হয়। আর আজকে একটা স্পেশাল দিন, তো তোমাদের স্পেশাল দিন ছাড়া তো আমার ব্লগ করা হয়েই ওঠে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকে কী হতে চলেছে। তো সকালবেলা উঠলাম, উঠে তো ঘর ঠর একটু ক্লিন করলাম, করে ঘর মোছামুছিও হয়ে গেছে, একটা জাস্ট রুম বাকি আছে মোছা। তার সাথে সাথে আমি একটু কিচেনেও এই যে দেখো, তার সাথে সাথেই তো বললাম তোমাদের কিচেনও চলে এসেছে, এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার এই যে সব বোতলগুলো, ছেলের খাবার যত জিনিস, চামচ বাটি সমস্ত কিছু গরম জলে ফুটিয়ে নিচ্ছি। এটা আমার রোজকার ডিউটি, আমি না করলে মা করে, তো এটা তো করতেই হবে। তো যাই হোক, এটা হতে থাকুক, ততক্ষণে আরেকটা সেটা ক্লিন করে নিই। করে নেওয়ার পরে আমি স্নানে যাব, তারপর তো আগে গিয়ে তোমরা দেখতেই পারবে কি হচ্ছে না হচ্ছে। চলো এগুলো কাজ ফটাফট করে নিই। আর সকাল সকাল উঠে যদি এরকম শান্ত পরিবেশ, সত্যি মন একদম ভালো হয়ে যায়। সচরাচর তো সকাল সকাল ওঠা হয়ে ওঠে না, কারণ এখন ছেলের জন্য সারা রাত ঘুমই হয় না ঠিক মতন। তো ওই উঠতে উঠতে সকাল, মানে সকাল পেরিয়ে যায়, মানে সাত সকাল আর হয় না, ওই উঠতে উঠতে 8, সাড়ে 8টা 9টা হয়ে যায়। কিন্তু আজকে অনেকটাই তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে। আর তাড়াতাড়ি উঠলে এরকম মানে সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায়, যদি সেটা রোদ না থাকে, কারণ সাত সকালে তো অনেক সময় রোদ উঠে যায়, সেজন্য। তো আজকে পরিবেশটা বেশ ভালোই আছে, শান্ত পরিবেশ, এরকম শান্ত পরিবেশই ভালো লাগে। মেঘলা আকাশ ভালো লাগে, কিন্তু এই যে ঝমঝমিয়ে করে যে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, জল জমে যায়, পোকামাকড়ের হয়, এটাই ভালো লাগে না, বাকি সব ঠিক আছে। তো চলো ফটাফট আমি যেগুলো বললাম কাজকর্মগুলো করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। আর এখন আমি সামনে আসছি না, আমার অবস্থা একদম বিধ্বস্ত, একদমই ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি, একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসছি। টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, চলে আসলাম রুমে। এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মানে আমি বাইরে থেকে আওয়াজ পাচ্ছিলাম, ও কান্না করছিল, পরে এসে দেখি হ্যাঁ সত্যি ও ঘুম থেকে উঠে গেছে। তো এখন জামা কাপড়গুলো মেলা বাকি আছে, সেগুলো মেলবো। আর এই দেখো, এইটা বললাম না, এই রুমটা ক্লিন করা বাকি আছে, এই রুমটা খালি বিছনা এগুলো উঠাবো, মশারি ঘর ঠর সব মোছা টোছা কমপ্লিট। তো আগে যাই, গিয়ে রান্নাঘরে যাই, গিয়ে একটু রান্নাপাতিও বসাতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর কালকে রাতেই সমস্তটা আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম, যা যা লাগবে, না হলে পরে কি সকালবেলা খুব তাড়াহুড়া হয়ে যায়। তো এখন কি হবে, জাস্ট কড়াইটা বসাবো আর রান্না করবো যা যা রান্না করার। আর তারপরে ওই ফাঁকে ফাঁকে এসে এই ঘরটাও একটু ক্লিন করে দেবো। আর এদিকে ছেলের দুধও ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি, মা খাইয়ে দেবে, চিন্তা নেই। আর ওদিকে ছেলের পরের খাবারও রেডি হয়ে গেছে, মা বললো। তো যাই হোক, চলো এখন যাই রান্নাঘরে। ডাল বসিয়ে দিয়েছি, জানি না রান্না করতে করতে কতটা ভিডিও করতে পারবো, তাও চেষ্টা করব, যা যা করা সেটা তো শেয়ার করবই। আর রান্নার টাইমে চেষ্টা করব যে যদি একটু ক্যাপচার করা যায়, কারণ ওই একা হাতে না রান্না প্লাস ভিডিও না, মানে আমার দ্বারা তো হয় না ভাই। তো এই যে 5 রকমের ভাজা আমার হয়ে গেছে, এদিকে ডাল হয়ে, আর এদিকে পায়েস বসিয়েছি, চলছে হচ্ছে ললিপপটাকে ফ্রাই করছে, এদিকে চিলি চিকেনের এগুলো সব ধুয়ে দিচ্ছে, এটা ভিডিও করবে না। তো এখন চিংড়ি মাছ ভাজা করছি, এদিকে তো হয়ে গেছে, বাকি এগুলো সব পরে দেখাচ্ছি। এদিকে মাটনের জন্য এখনও ম্যারিনেট করা হয়নি, এদিকে বোয়াল মাছ আছে, নিচে কাতল মাছ আছে, আর এদিকে এটা দেখিয়ে দিচ্ছি, তার পালাক পানির রেডি।
চাই? কি চাই তোমার? কোনটা? তুই পড়বি না রে, তুই যে এভাবে উঠলি। যা পড়ে গেল। দাও আমাকে দাও, আমি নিয়ে যাই। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। তো অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে দেখে বুঝতে পারছো পুরো বিধ্বস্ত অবস্থা। আর একটু পরে গিয়ে ফ্রেশ হব, আর জাস্ট এখন মাছের ঝাল করব, সেটার জন্য মশলাটা কষতে দিয়ে এসেছি। আর এখন মাটন আর ফ্রাইড রাইস করলে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। তো তোমরা তো জানোই, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি হবে না হবে। তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত, মানে সৌরভদার আর বৌদি ভাইয়ের আইবুড়ো ভাত। তো বিয়ে তো চলেই এলো, আর তো বেশি দিন নেই। আজকে হচ্ছে নভেম্বরের 2 তারিখ, আর ওই 20-21 দিনের মতন বাকি আছে। তো ভেরি ভেরি এক্সাইটেড বিয়ের জন্য। তো সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা ভিডিও দেখতে পারবে। আর হ্যাঁ, যাই হোক, এই তো মানে যেই বাকি দুটো আছে সেটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর জানি না এখন ওনারা কখন আসবে, একটু লেট করেই আসুক, কারণ কমপ্লিট হয়ে গেলে কি হবে, একটু গল্প করতে পারবো, না হলে ওই রান্নাঘরেই ঢুকে থাকতে হবে, আর গল্পটা আর হবে না। আরও অনেক কিছু প্রিপারেশন বাকি আছে। থালি সব বেড টেড করে, মানে থাল যেগুলো আছে সব বেড টেড করে রাখতে হবে। রেখে সব কিছু রেডি করে রাখবো, এলে পরেই একটু বসবে 5-10 মিনিট, তারপরে খেতে দিয়ে দেবো। তো চলো, একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এগুলো প্যাকিং করব, এই পাঞ্জাবি, এদিকে শাড়ি, দেখে তো বুঝতেই পারছো। এটা র্যাপ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি এই যে আমাদের তত্ত্ব বানানো রেডি। যেরকম পেরেছি ওরকমই করেছি তাড়াহুড়ার মধ্যে, কারণ আর বেশি সময় নেই। এই যে এদিকটাতে সময় নষ্ট করব বলে, এখনও অনেক কাজ বাকি আছে। ওই যে ওখানে ঢুকিয়ে দাও না, ওটার ভিতরে। তো এই হলো, তো চলো বাকি কাজগুলো সেরে নিই ফটাফট। মোটামুটি কমপ্লিট, মোটামুটি না, সব রান্না কমপ্লিট। এখন সর্বশেষে শুধু ফ্রাইড রাইস হলেই বাস হয়ে যাবে। তো একদম রেডি হয়ে গেছি। এই যে 3 নম্বর ড্রেস চেঞ্জ করলাম, কোনটা পরবো কোনটা না পরবো। তো ফাইনালি এটাই পরে নিলাম, রেডি হয়ে গেছি। এখন আসার পালা, জানি না কখন আসবে। কিছুক্ষণ আগে তো ফোন করেছিলাম, তো বললো যে হ্যাঁ বেরোচ্ছি, না বললো বেরিয়ে গেছি এরকম বললো। এখন জানি না, বাঙালির টাইম তো বলবে 10টা, তো আসবে 12টা, এটাই হয়। তো যাই হোক, এখন বেজে গেছে অলমোস্ট 3টা, এখন জানি না কখন আসবে। দুপুরের লাঞ্চের মানে খাবার দাবারের ছিল, সেটা এখন বিকালই হয়ে যাবে। যাই হোক, এখন কখন আসে। আর আমার পাপায় দেখো, পাপা হাই বলে, হাই হাই, আমি ঘুম দিয়ে উঠলাম, এখন ভাত খাবো, সবাই চলে এসেছে। চলে এসেছে, আর এদিকে আমরা মানে আপাতত এখানে অ্যারেঞ্জ করছি, বাকি এখনও ডেকোরেশন বাকি আছে। থালটা দেবো আর সাথে ফুলগুলো দিয়ে সাজিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে আমার আইটেম। ওখানে হচ্ছে ভেজ ডাল, পালক পনির, চিংড়ি মালাইকারি, চিলি চিকেন, মাটন, আর বল মাছের ঝাল, চাটনি, যেদিকে পায়েস আছে, স্যালাড আছে, দই মিষ্টি আছে, আর একটা আছে চিকেন ললিপপ। আর এদিকে হচ্ছে সব হচ্ছে কী বলে, টিপসের আর আইসক্রিম আছে, আর দই মিষ্টি তো আছেই। ওগুলো দিব, সাজানো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। পাঞ্জাবি পরে যাবা?
কি কি পায়েলি বললাম যে সে